হ্যালো গাইস। তো সেদিন তোমাদেরকে বলেছিলাম ব্যাংক থেকে কেন টাকা তুলে দিচ্ছি ভাইকে। তো আজকে ফাইনালি আমাদের বাড়ি গাড়িটা নিয়ে আসলো। তো চলো গাড়িটার আজকে পুজো দিতে যাচ্ছি। এই যে দেখো সবাই চলে গেছে, আমি রেডি হয়ে যাচ্ছি এখন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি গাড়ি কিনলাম আমরা আর কিভাবে আমরা পুজো করি। তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর ব্লগটি দেখো। তারপর তো ফাইনালি গাড়ির সামনে চলে এসেছি। এই যে দেখো ভাইয়ের নতুন গাড়ি, আর পাশে ছিল ওই আমাদের আগের মারুতি গাড়িটা। তো এইখানটা সাজিয়েছে ফুল দিয়ে, তারপরে সমস্ত কিছু করে নিয়েছে পুজোর জন্য। আর এইখানে পুজোর সব জিনিস রেডি করে নিয়ে এই যে দেখো দাদা কিন্তু মানে ঠাকুর মশাই দাদা বলে ডাকি, তো মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। তো তারপরে হচ্ছে আমরা এখানে আছি, দেখো কত লোক সবাই মিলে একদম উৎসাহ দিয়ে আছে এখানটাতে। তো এখানে আছে কতগুলো বোন, ভাই, কাকি, কাকু, দাদু, ঠাকুমা, অনেকে মিলেই। তো সবাই মিলেই আমরা এখানে ছিলাম, সবাই মিলে মজা করছিলাম। আর তারপরে এই যে আমার একটা ঠাকুমা ছিল, আর এই যেখানে ভাই এখন পুজো করছে। তো যাই হোক, পুজোটা হোক, দেখা যাক আমরা কিভাবে সব কিছু আরও করি। তো তার আগে অনেক নিয়ম আছে, তোমরা কেউ ভিডিওটা কেটে দেখবে না, সবাই সম্পূর্ণ নিয়মটা দেখবে। আর এভাবে যদি তোমরা তোমাদের গাড়িতে পুজো করো, আশা করি সব কিছু ভালোভাবেই। তো যাই হোক, আমাদের বিশ্বাস এটাই, তাই জন্য আমরা এইভাবেই সবসময় বাড়িতে গাড়ি আনলেই পুজো করিয়ে নিই। তারপরে এই যে ভাইয়ের পুজো হয়ে গেছে, এখন দেখো নারকেল ফাটাবে। তার আগে এই যে ঠাকুর, মানে ব্রাহ্মণ ঠাকুর, ইনি কিন্তু গাড়িটাকে শুদ্ধ করে দিচ্ছিল চারিদিকে জল ছিটিয়ে। তো তার পাশে পাশে আগের গাড়িটাকেও কিন্তু শুদ্ধ করে দিচ্ছে, এটারও একটা পুজো হয়ে যাক। কারণ একটা গাড়ির পুজো হবে আরেকটা গাড়ির পুজো হবে না, কেমন দেখা যায়। যতই হোক দুজনই আমাদের কাছে ভগবান, আর সত্যি দুজনেই তো ঠাকুর। তো তাই জন্য দুজনের পুজোই একসঙ্গে হয়ে যাচ্ছে। আর এখানে ভাই নারকেল ফাটিয়ে নিচ্ছে, নারকেলের জলটা দেখো গাড়িতে ছিটিয়ে দিতে হয়, আর গাড়ির চাকাগুলোর মধ্যে, গাড়ির ভিতর থেকে সব জায়গায়, ইঞ্জিন টিঞ্জিন সমস্ত জায়গায় এভাবে দিতে হয়। তো প্রত্যেকবার ভাই এইভাবেই দেয়। তো দেখো আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল দাদা, তো আমিও যাচ্ছি ভাইয়ের সঙ্গে সঙ্গে, তোমাদেরকেও দেখিয়ে নিচ্ছি। আর আমার ভাই করে যাচ্ছে। তো এভাবে আমরা সম্পূর্ণ পুজো করি, বিশ্বকর্মা পূজার সময় এভাবে করি, নতুন গাড়ি কিনলেও এভাবেই পুজো করি। তো আমাদের পুজোর নিয়মটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অনেকে আছো তোমরা পুজো কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসো, কিন্তু যতই তোমরা মন্দিরে পুজো দাও, এভাবে উপোস করে বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে অঞ্জলি দেওয়ার মজাটা অন্যরকম। আর ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে পুজো করাটা অনেকটাই সুন্দর একটা ব্যাপার থাকে। তোমরা এভাবেও করতে পারো, অনেকটাও ভালো লাগবে। আর আশা করি ঠাকুরও অনেক সন্তুষ্ট থাকবে তোমাদের উপরে। তো তারপরে আমরা সবাই মিলে দেখো অঞ্জলি দিয়ে নিয়েছি। তো এখন ঠাকুরকে প্রণাম করে এখন আমরা আবার চলে আসি এই যে এই ঠাকুর, মানে এই গাড়িটাকে প্রণাম করতে। তো তারপরে আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেল। তো এখন দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাইকে প্রসাদ দিব। আর এই যে ভাই তার আগে গাড়িটা একবার স্টার্ট দিয়ে নিচ্ছে, কারণ পুজোর শেষে সম্পূর্ণ গাড়ি কিন্তু স্টার্ট দিতে হয়, একবার হরেন মারতে হয়। তো সেটাই করলো। তারপরে এই যে দেখো পুজো কমপ্লিট, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর এইখানে এই যে ভাইয়ের কিছু বন্ধু বান্ধব, আমার ভাই, কাকুর ছেলে, তো সবাই মিলে আছে, এরা ঘুরতে যাবে, নতুন গাড়ি বলে কথা, আর প্রথমবার ঘুরবে না হয় কখনো। তো সবাই চলে গেল, আমরা চলে আসলাম বাড়ি। তো আমার ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।